ভারতের বিরুদ্ধে মাঝে মাঝে যুদ্ধ করার স্বপ্ন দেখে বাংলাদেশ। এদিকে বাংলাদেশে দুদিনের মতো সামগ্রী পর্যন্ত মজুত নেই। বিশ্বে সামান্য কোনো সংকট দেখা দিলে দুদিন ঠিকমতো টিকে থাকতে পারবে না দেশটি। এই দেখুন না, মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে ভারতের কাছে আবারও সাহায্য চাইল বাংলাদেশ। অতিরিক্ত ডিজেলের জন্য ভারতের কাছে হাত পাততে হচ্ছে বাংলাদেশকে। ভারত প্রতিবারই বাংলাদেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু স্বার্থপর বাংলাদেশের স্মৃতিশক্তি অনেকাংশেই কম। যে ভারতের থেকে সাহায্য নিয়ে বেঁচে থাকে বাংলাদেশ, সেই ভারতের হারেই আনন্দে ফেটে পড়ে বাংলাদেশবাসী। বহুবার দেখা গেছে ক্রিকেট কিংবা অন্য কোনো সংঘাতে জড়িয়ে ভারত যদি হেরে যায়, তাহলে পাশের দেশে উৎসব পালন হয়। যদিও ভারত ছাড়া বাংলাদেশের মাথা তুলে দাঁড়িয়ে থাকাই এক প্রকার কষ্টকর। যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির ভয়াবহ সংকটে ভুগছে বাংলাদেশ। ভারত তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। নিয়মিত ডিজেল সরবরাহ পাচ্ছে তারেক রহমানের দেশ, তবে অতিরিক্ত ডিজেলের আবেদনও জানিয়েছে তারা। এই পরিস্থিতিতে ভারতের তরফে জানানো হয়েছে, দেশের অভ্যন্তরীণ জ্বালানির প্রাপ্যতা এবং আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি বিবেচনা করেই সেই আবেদন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফে। সূত্রের খবর, গত সপ্তাহের শেষে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন অসমের থেকে অতিরিক্ত 5,000 টন ডিজেল সরবরাহের অনুরোধ জানায়। ভারত ও বাংলাদেশের মধ্যে জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হল ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন। এই আন্তঃসীমান্ত পাইপলাইনটি 2017 সালে চালু হয়। এর মাধ্যমে অসমের নুমালীগড় রিফাইনারি থেকে নিয়মিত ডিজেল বাংলাদেশের সরবরাহ হয়। ভারতের এক আধিকারিক জানিয়েছেন, বাংলাদেশের যে ডিজেল পাঠানো হচ্ছে তা দুই দেশের মধ্যে চলমান নিয়মিত জ্বালানি বাণিজ্যেরই অংশ। তবে ভারতের নিজস্ব জ্বালানি পরিস্থিতিও ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অর্থাৎ অতিরিক্ত ডিজেল সরবরাহের সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের চাহিদা এবং আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি পর্যালোচনা করা হবে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? যে কোনো সংকটেই ভারতের কাছে হাত পাতে বাংলাদেশ। এদিকে বাংলাদেশবাসী সোশ্যাল মিডিয়ায় চীন এবং পাকিস্তানের ঘনিষ্ঠতা প্রকাশ করে। ভারতকে তারা শত্রু হিসেবেই দেখে। এদিকে ভারত ছাড়া তাদের টিকে থাকা দায়। সত্যিই অদ্ভুত সমীকরণ। উল্লেখ্য, বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি বর্তমানে বেশ সংকটজনক। জ্বালানি ঘাটতির কারণে দেশ জুড়ে একাধিক জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকার বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং আগেভাগেই ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। এর লক্ষ্য হলো বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারের চাপ কমানো। বাংলাদেশের প্রায় 95% জ্বালানির চাহিদা আমদানির ওপর নির্ভরশীল। ফলে আন্তর্জাতিক বাজারে কোনো ধাক্কা লাগলেই দেশের জ্বালানি সরবরাহে বড় প্রভাব পড়ে। গত সপ্তাহে জ্বালানি ঘাটতির আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয় বাংলাদেশে এবং অনেক জায়গায় তড়িঘড়ি করে জ্বালানি মজুত করার প্রবণতাও দেখা দিয়েছিল। পরিস্থিতি সামাল দিতে সরকার দৈনিক জ্বালানি বিক্রির ওপর সীমা আরোপ করে। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।